নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই প্রচণ্ড গরমে সকলেরই নাজেহাল অবস্থা। এই সময় সবাই চায় একটু হালকা কিছু খেতে। তো আজকে আমার মা কচু শাক দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি বানিয়ে দেখাবেন। এটা একটি মাত্র মশলায় বানাবে এবং এটা কম তেল মশলা বানানোর ফলে এটা কিন্তু দারুণ টেস্টি হবে। তার জন্য প্রথমে এখানে কিছুটা পরিমাণ কচু শাক নেওয়া হয়েছে। কচু শাকগুলোকে আগে ভালো করে মুছে তারপর কচু শাকের গায়ে যে খোসা আছে খোসাটাকে ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। গায়ের খোসাটা ছাড়িয়ে যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু কচু শাক দারুণ টেস্টি হয়। এখানে টোটাল যতটা পরিমাণ কচু শাক নেওয়া হয়েছে সেই কচু শাককে দুবারে সিদ্ধ করতে হবে। তার জন্য কড়াইতে অল্প নুন আর সামান্য একটু জল দিয়ে কচু শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। কচু শাক সিদ্ধ করতে কিন্তু খুবই কম সময় লাগে। জাস্ট 1 মিনিট পরে ঢাকনা খুলে কচু শাকটিকে এইভাবে প্রেস করে এটাকে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে এবং দেখবেন কচু শাকের থেকেও কিন্তু অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে। এইভাবে সমস্ত কচু শাকগুলো ভালো করে উল্টে দিয়ে আবারও কচু শাকটিকে ঢেকে রাখতে হবে। আবারও 1 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন কচু শাকটা একদম ভালোভাবে ফুটে উঠেছে এবং অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। কচু শাকগুলো দেখেই বুঝতে পারছেন এটা নরম হয়ে গেছে, তবু একটা চামচ দিয়ে কেটে দেখলাম এটা সম্পূর্ণ নরম হয়ে গেছে। এবার এটাকে ঝুড়িতে ফেলে জলটা ঝরিয়ে নেব। এবার কড়াইতে সামান্য একটু সরিষার তেল গরম করে তাতে বিউলি ডালের বড়িগুলো দিয়ে ভেজে নিতে হবে। বিউলি ডালের বড়িগুলো জাস্ট একটু হালকা ভেজে তুলে নেওয়ার পরে তারপর কড়াইতে আবারও সরিষার তেল গরম করে কিছুটা ভেজানো ছোলা দিয়ে জাস্ট একটু নেড়েই ছোলাটাকে নামিয়ে নিতে হবে। তারপরে নুন হলুদ মাখানো মিডিয়াম সাইজে এখানে চিংড়ি মাছগুলোকে নিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নিতে হবে। চিংড়ি মাছও কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, জাস্ট অল্প 1 থেকে 2 মিনিটের মতো এটাকে হালকা একটু ভেজে নিতে হবে। জাস্ট গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিতে হবে। এইবার চিংড়ি মাছ ভাজার যে তেল ছিল তাতে সামান্য একটু তেল দিয়ে 2টো তেজপাতা, গোটা জিরে এবং 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। ফোড়নের থেকে যখনই একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে তখনই সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাকগুলোকে এর ভিতরে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। কচু শাক দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু তলায় জড়িয়ে যেতে পারে। এভাবে সমস্ত কচু শাকটা কড়াইতে দিয়ে দেওয়া হলো। কচু শাক রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে, তার জন্য শাকটাকে একটুখানি নেড়েই এর ভিতরে হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ এরপরে হলুদের গুঁড়ো দিলে হলুদের গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু গরমকাল তাই এমন কিছু উপকরণেতে ব্যবহার করেছি যেগুলো রান্না করতে খুবই কম সময় লাগে। বড়িও খুব কম সময় ভাজা যায়, ছোলা চিংড়ি মাছ সমস্ত কিছুই খুব কম সময় ভেজে নেওয়া যায়। হলুদটা দিয়ে মিক্স করা হয়ে গেলেই এর ভিতরে ভেজে রাখা ছোলাগুলো দিয়ে দিতে হবে। যেহেতু ছোলা তেলে দিয়েই তুলে নিয়েছিলাম সেজন্য ছোলাগুলোকে এবার এর সাথে দিতে হবে যাতে ছোলাগুলো ভালো করে কুক হয়ে যায়, কারণ ছোলা বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেজন্য অল্প ভেজেই তুলে নেওয়া হয়েছে। আর কচুর সাথে রান্না হতে হতে এটা সম্পূর্ণরূপে কুক হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট কচু শাকটাকে এভাবে নেড়ে নেওয়ার পরেই দেখুন কচু শাকের ভিতর থেকে জল বেরিয়েছে। কচু শাকের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে। কচু শাক রান্না করার সময় আমার মা ঠিক যতটা পরিমাণ কচু শাক কেটে নিয়েছিল তার 4 ভাগের 1 ভাগ কিন্তু এখানে আছে, কারণ এটা সিদ্ধ করার সময় প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে এবং জল বেরিয়ে শাকটা কমে এরকম এইটুকু হয়ে যাবে। 1 কড়াই করে 2বার সিদ্ধ করে নেওয়া হয়েছিল, তারপরে এইটুকু পরিমাণ আর অবশিষ্ট আছে। তাই কচু শাক রান্না করার আগে পরিমাণটা বুঝে নিয়ে তারপর কচু শাকটা রান্না করবেন। ঠিক যতটা পরিমাণ চান তার 4 গুণ কচু শাক নেবেন। তারপর 2টো চেরা কাঁচা লঙ্কা এর ভিতরে দিয়ে দেওয়া হলো এবং সেই সাথে পরিমাণ মতো নুন। যেহেতু সামান্য নুন দিয়ে সিদ্ধ করা হয়েছিল তাই এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর যখন কচু শাকের ভিতরে থাকা সমস্ত জলটা শুকিয়ে যাবে তখন এর ভিতরে আখের গুড় দিয়ে দিতে হবে। যেহেতু এটা পুরানো দিনের রান্না সেই জন্যই আমার মা এখানে আখের গুড় ব্যবহার করছে। তাছাড়া এখন প্রচণ্ড গরম, আখের গুড় কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখতে অনেক সাহায্য করে, সেজন্য এখানে আখের গুড় দেওয়া হলো। একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে, যেহেতু এটা কচু শাক, যে কোনো শাকেই একটু মিষ্টিটা বেশি পরিমাণে দিতে হয়। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর ভিতরে ভেজে রাখা বিউলি ডালের বড়িগুলোকে দিয়ে মিক্স করে নিতে হবে। কচু শাক কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। নামানোর জাস্ট 1 মিনিট আগে কিন্তু বড়িগুলো দিয়ে মিক্স করে নিতে হবে। এবার বড়িগুলো মিক্স করা হয়ে গেলেই এর ভিতরে দিয়ে দিতে হবে জিরে বাটা।
জিরাও কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এই একটা মশলা কিন্তু এই কচু শাকের স্বাদ দুর্দান্ত হবে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর ভিতরে কিছুটা পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিতে হবে। নারকেলটাকে দিয়ে কচু শাকের সাথে মিক্স করেই কিন্তু নামিয়ে ফেলতে হবে, কারণ নারকেল দিয়ে আর কুক করা যাবে না। নারকেলের একটা সুন্দর ফ্লেভার আছে, কিন্তু যদি কুক করা হয় তাহলে সেই ফ্লেভারটা চলে যাবে এবং ভালো লাগবে না। এটা দিয়ে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেওয়া হলো। তারপরে একটুখানি ঠান্ডা করে এই ভাতের সাথে এই কচু শাকটিকে সার্ভ করে দেওয়া হলো, আর ওপর থেকে একটু কোরানো নারকেল আর ভাজা বড়ির গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো, যার জন্য একটা অসাধারণ সুন্দর ফ্লেভার আসবে। আপনারাও এটা ট্রাই করুন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।